Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أعزة على الكافرين أذلة على المؤمنين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. يا أيها الذين آمنوا لا تتخذوا الذين دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين. صدق الله العظيم.
وقال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل وفي رواية يقول لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي أو كما قال عليه الصلاة والسلام। জামিয়াতুল আহলিয়া রিয়াজুল কুরআন কমপ্লেক্স এর বার্ষিক মাহফিলের উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত মুসলিম ব্রাদারানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হে মুমিনগণ, তোমাদের মধ্যে যদি কেউ মুরতাদ হয়ে যায় তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা এমন জাতিকে নিয়ে আসবেন যেই জাতিকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং তারাও আল্লাহ তাআলাকে ভালোবাসে। তাফসীরের কিতাবগুলোতে আসে, এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়ে দেন যে অনেক মানুষ মুসলমান হওয়ার পরে হয়তোবা সে ইসলাম থেকে দূরে সরে যাবে, আর কিছু মানুষ হয়তোবা মুসলমান হওয়ার পরে মুরতাদ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলে দেন, যদি কেউ মুরতাদ হয়ে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না, আল্লাহ তাআলারও কোনো ক্ষতি হবে না। কারণ আল্লাহ তাআলা আমার মতো আপনার মতো 100, 200, 1000, লক্ষ মানুষের কাছে মোকাফেক কিনা, এরকম হাজারো কোটি কোটি আল্লাহ তাআলার মাখলুক আছে। আমাদের পৃথিবীতে যত মানুষ আছে এর চেয়ে আরো বেশি আল্লাহ তাআলার মাখলুক ফেরেশতা আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, যদি কেউ মুরতাদ হয়ে যায় তাহলে জেনে রাখো ইসলামের ক্ষতি তারা কখনোই করতে পারবে না। আল্লাহ তাআলা এমন জাতি নিয়ে আসবেন যেই জাতিকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং তারাও আল্লাহ তাআলাকে ভালোবাসেন। এই আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন বা যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা থাকবে তারা কখনো মুরতাদ হবে না। আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহর হুকুমের ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, ইসলামকে ভালোবাসা, যে ভালোবাসতে পারবে আল্লাহ তাআলা তাকে কখনো ইসলাম থেকে বাইরে নেবেন না, ইসলাম বিমুখ করবেন না, ইসলামের মধ্যে তাকে রাখবেন। ইসলামের মজা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। এক হাদিসের মধ্যে আছে, যাকা তাআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। ঈমানের মজা, ঈমানের স্বাদ সেই ব্যক্তি পাবে যে আল্লাহকে নিজের রব হিসাবে খুশি, যে আল্লাহর গোলাম হতে পারছি, আমি আল্লাহর সামনে সিজদা করতে পারতেছি। এর চেয়ে বড় গর্বের বিষয় আর কি, যে নিজেকে মুসলমান দাবি করে খুশি যে আমি মুসলমান, আমি মাথায় টুপি পরতে পারছি, আমি মুখে দাড়ি রাখতে পারছি, আমি আল্লাহর মসজিদে আসতে পারছি, মাহফিলে আসতে পারছি, আমি মুসলমান। যে এইটার উপরে গর্ব করবে, এটার উপরে যে খুশি থাকবে, সেই ঈমানের মজা পাবে। অবি মুহাম্মাদিন নাবিয়্যা, আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যে খুশি যে আমি রসুলের উম্মত, আমি রসুলের সুন্নতকে ধারণ করতে পারতেছি, রসুলকে ভালোবাসতেছি, আমি রসুলের প্রতিটা সুন্নতকে ভালোবাসতেছি। যার অন্তরের মধ্যে এই ভালোবাসাটা হবে সে ঈমানের মজা পাবে, আর তার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা, ইসলামের ভালোবাসা তৈরি হবে।
হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, আইয়ুল ইবাদি আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচেয়ে প্রিয় বান্দা কে? আপনার কাছে সবচেয়ে প্রিয় বান্দা কে? হাত্তা উহিব্বুহু বিহুব্বিক, আপনি যদি তার পরিচয় দেন যে আপনার প্রিয়, আপনি যাকে ভালোবাসেন সে কে, তাহলে আপনার ভালোবাসার কারণে আমি তাদেরকেও ভালোবাসব। তো আল্লাহ তাআলা বলেন যে আহাব্বুল ইবাদি ইলাইয়া হুয়া তাকিয়ুল কলব ওয়া নাকিয়ুল কাফাইন, যা আমার সবচেয়ে প্রিয় বান্দা হলো যার অন্তরের মধ্যে আমার ভয় আছে, অন্তরটা সাদা। নাকিয়ুল কাফাইন, হাতটা স্বচ্ছ, হাতের দ্বারা কোনো দুই নম্বরই কাজ করে না, কখনো ঘুষ খায় না, সুদ খায় না, হাতের দ্বারা কারো উপরে জুলুম করে না, কাউকে কষ্ট দেয় না। নাকিয়ুল কাফাইন, হাতটা পুরো স্বচ্ছ সাদা। লা ইয়াতি ইলা আহাদিন সু, সে কোনো মানুষের ক্ষতি করে না, সকল মানুষের সেবক সে, সকল মানুষের সেবা করে, সে কারো ক্ষতি করে না। ওয়ালা ইয়ামশি বিন নামিমা, সে কারো বিরুদ্ধে কখনো দুর্নাম করে না, সে কারো বিরুদ্ধে কখনো খারাপ ধারণা করে না, কারো মধ্যে প্যাঁচ লাগানোর চেষ্টা করে না, ষড়যন্ত্র করে না। তাজুলুল জিবালু ওয়ালা ইয়াজুল, পাহাড় সরে যায় কিন্তু সে কখনো সত্য থেকে সরে যায় না, হকের উপরে সর্বদা অটল থাকে, আল্লাহর আদেশের উপরে সর্বদা অটল থাকে, রাসূলের সুন্নতের উপরে সর্বদা অটল থাকে। পাহাড় সরে যায় কিন্তু সে কখনো সত্য থেকে সরে না। তো হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, ইন্নাকা তা'লামু আন্নী উহিব্বুক ওয়া উহিব্বু মান আহাব্বাক। এবং আল্লাহ তাআলা কি বলেন যে পাহাড় সরে যায় কিন্তু সরে না, আরো কি, আরো তিনটা গুণ তার মধ্যে আছে। আহাব্বানি ওয়া আহাব্বা মান আহাব্বানি ওয়া আহাব্বাবানি ইলা ইবাদি, আমার সবচেয়ে প্রিয় বান্দা হলো যে আমাকে ভালোবাসে, আর যে আমাকে যারা ভালোবাসে তাদেরকেও সে ভালোবাসে। ওয়াহাব্বাবানি ইলা ইবাদি, আর আমাকে মানুষের কাছে ভালোবাসার পাত্র বানায়, সকলের কাছে আমাকে ভালোবাসার পাত্র বানায়। এ হলো আমার সবচেয়ে প্রিয় বান্দা, একে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। দাউদ আলাইহিস সালাম তখন বলেন, ইন্নাকা লা তা'লামু আন্নী উহিব্বুক ওয়া উহিব্বু মান আহাব্বাক ফাকাইফা উহাব্বিবুকা ইলা ইবাদি। হে আল্লাহ, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি, আপনাকে যে ভালোবাসে তাকেও আমি ভালোবাসি, কিন্তু আপনাকে মানুষের কাছে প্রিয় বানাবো কেমনে এটা তো জানি না, যদি বলে দেন। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসি, কিন্তু আপনাকে মানুষের কাছে ভালোবাসার পাত্র বানাবো কেমনে? তো আল্লাহ তাআলা শিখিয়ে দেন, যাক্কিরহুম বিআলাই ওয়া নিআমি ওয়া বালাই, আমার বান্দাদেরকে তুমি সর্বদা আমার নিয়ামত সম্পর্কে স্মরণ করিয়ে দাও। আগের আলেম যেরকম বলে গেছেন যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, আল্লাহ তাআলা কত বড় ক্ষমতাবান। সমুদ্রের একটা মাছকে যে খাবার দিয়েছেন, এই খাবারের পরে আরো 2 লোকমা তার বাকি, এই এক বেলার খাবার, 1 লোকমা খাবার সুলাইমান আলাইহিস সালামের মতো সবচেয়ে বড় বাদশা 1 মাস ধরে রান্না করে তৈরি করে যে খাবার তৈরি করেছেন, এই খাবারটা একটা মাছের 3 লোকমার 1 লোকমা। আল্লাহ তাআলা এরকম কত হাজারো মাছকে, কত হাজারো প্রাণী, কত হাজারো পশু পাখিকে আল্লাহ তাআলা এইভাবে খাওয়াচ্ছেন। আমরা যারা চিড়িয়াখানায় গেছি আমরা দেখি একটা বাঘকে আস্ত একটা গরুর গোশত তার সামনে দিয়ে দেওয়া হয়। একটা বাঘ একটা গরু পেলে, একটা আস্ত মানুষ পেলে তার এক বেলার খাবার হয়ে যায়।
এরকম হাজারো বাঘ, হাজারো বড় বড় জন্তুকে আল্লাহ তাআলা কিভাবে খাবার দিতেছেন। কত বড় ক্ষমতাশালী হলে আল্লাহ তাআলা এই লক্ষ কোটি মাখলুকাতকে খাবার খাওয়াইতেছেন। আল্লাহ তাআলা কত বড় উপকারী হলে এই লক্ষ কোটি মানুষকে, লক্ষ কোটি মাখলুকাতকে আল্লাহ তাআলা খাবার পৌঁছাইতেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, বিচরণকারী যত প্রাণী আছে, সকল প্রাণীর খাবারের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার। সেই আল্লাহ তাআলা লক্ষ কোটি মাখলুকাতকে যদি খাওয়াতে পারেন, আমার মতো একজন এক সের বা আধা সের বা এক পোয়া যে খাই একদিনে, তার খাবার কি আল্লাহ তাআলা দিতে পারেন না? আল্লাহ তাআলা এই জন্য বলেন, আফারাআইতুম মা তুমনুন, তোমরা একটু চিন্তা করো, আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা যে খেতে গাছ লাগাও, ফুলকপি লাগাও, পাতাকপি লাগাও, লাউ লাগাও, বীজ বপন করো, এই বীজ থেকে গাছকে উৎপাদন করে, এই বীজ থেকে লাউ গাছকে উৎপাদন করে। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, এগুলা কি তোমরা উৎপাদন করো নাকি আমি আল্লাহ উৎপাদন করি? আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই পানি কি আকাশ থেকে তোমরা বর্ষণ করো নাকি আমি বর্ষণ করি? মাটির নিচ থেকে তোমরা যে পানি উঠাও, তোমার রিজার্ভারে যে তুমি পানি উঠাও, ট্যাঙ্কের দ্বারা, পাম্পের দ্বারা যে পানি উঠাও, এই জমিনের নিচে বিরাট এক তোমাদের পানি পান করার জন্য যে সাগর বানিয়ে রেখেছেন, এই সাগর কি তোমরা তৈরি করেছো নাকি আমি তৈরি করেছি? আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে আল্লাহ তাআলার উপকারগুলো তুমি মনে করো। যখন আমি আল্লাহর উপকারকে মনে করব, যখন আল্লাহ তাআলার ক্ষমতাকে মনে করব, যখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করলে আমার উপরে যে আল্লাহ তাআলা কত শাস্তি দিবেন, এইটাকে যখন আমি স্মরণ করব, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বড় দয়াবান, বড় দয়ালু। আমরা এই বড় দয়াবান, বড় দয়ালু এই কথা শুনে আমরা অনেকেই বলি, আমি নামাজ না পড়লে কি হয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আল্লাহ বড় দয়ালু। আমি এখন ঘুষ খাইলে কি হয়েছে, আল্লাহ বড় দয়াবান, মাফ করে দিবেন। আমি এখন চাঁদা নেই, আমি এখন মানুষের উপরে জুলুম করি, আমি যা করি করব, তুমি আমারে কিছু বলতে আসবে না, কারণ আল্লাহ তাআলা বড় দয়াবান, আমাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এই আয়াতের পরের যেই আয়াত বলেন, এই আয়াতের মধ্যে আমরা চিন্তা করি না। আল্লাহ তাআলা বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, তুমি দুনিয়ার মধ্যে আল্লাহকে মানতেছো না, রসুলের তরিকার অনুসরণ করতেছো না, মানুষের উপরে জুলুম করতেছো, আল্লাহ তাআলা তোমার উপরে দয়া করতেছে। আল্লাহ তোমাকে এখন নামরুদের মতো খতম করে দিচ্ছেন না, আল্লাহ তোমাকে কারুনের মতো খতম করে দিচ্ছেন না, আল্লাহ তাআলা তোমাকে সাদ্দাদের মতো খতম করে দিচ্ছেন না, কিন্তু তার মানে এই না যে আল্লাহ তাআলা তোমাকে একেবারেই ছেড়ে দিবে। আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক আল্লাহ তাআলা। আমি যা করব, আপনি যা করবেন, প্রতিটা বিষয়ের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ভালো কাজ যারা পরিমাণ অনুপরিমাণ যে ভালো কাজ করবে তার প্রতিদান সে দেখতে পাবে, যে যারা পরিমাণ কোনো খারাপ কাজ করবে তার প্রতিদানও সে দেখতে পাবে। মানুষের উপরে জুলুম করা তো দূরের কথা, আপনি মানুষকে যদি কোনো একটা বকাও দিয়ে থাকেন, মানুষকে যদি কোনো একটা গালিও দিয়ে থাকেন, এর শাস্তি 40,000 বছরের চেয়েও বেশি। এগুলোর সম্মুখীন সবাইকে হতে হবে।
হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে দেন, আল্লাহ বড় দয়ালু, এটা দিয়ে যেমন তুমি খুব আশাবাদী হও, সাথে সাথে এটাও তুমি মনে রাখো, মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক আল্লাহ তাআলা, আপনার হাত থেকে বাঁচার আমার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা এই কথা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা এই দুই আয়াতের মধ্যে বলে দেন, জাহান্নামী কারা আর জান্নাতি কারা, এই দুইজনার পরিচয়। জাহান্নামী হলো তারা, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যেই সকল মানুষ তারা শুধু নিজের স্বার্থ বুঝে, তারা শুধু দুনিয়ার লাভটাই বুঝে, আমি কিসে বড়লোক হব, কিসে ক্ষমতাশালী হব, কিসে আমি মজা পাবো, কিসে আমার শান্তি পাবো, আমি এই শান্তি পেতে গিয়ে আর একজন যদি কষ্ট পায় আমার কিছু যায় আসে না, আমার ধনী হতে হবে, আর একজন আর ঠকবাজি করে তার উপরে জুলুম হোক, আমার কোনো কিছু যায় আসে না। যাদের চিন্তা, যারা স্বার্থবাদী হবে, নিজেরটাই শুধু বুঝবে, দুনিয়ার লাভই যারা বুঝবে, আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিবে আর নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবে, জুলুম, মানুষকে কষ্ট দেওয়া, ডাকাতি করা, গালিগালাজ করা, সব কিছু করবে, এই ব্যক্তির ঠিকানা হলো, আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জাহান্নাম। আর বিপরীতে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, নিজের মনকে তার মন মতো যা করতে ইচ্ছা করে এটা থেকে বিরত রাখে, তার সব সময় চিন্তা, আমি যা কিছুই করি না কেন, আমি এক ওয়াক্ত নামাজ না পড়লে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে, আমি যদি কোনো মানুষের উপরে জুলুম করি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমাকে শাস্তি দিবেন, আমি যদি কোনো অন্যায় কাজে হাত বাড়াই আমার হাতের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এই জন্য সে নিজের ইচ্ছা মতো চলে না, আল্লাহ তাআলা কি আদেশ সেই আদেশ করেন। একটা বিষয় এখানে আমাদের খুব মাথার মধ্যে রাখতে হবে, আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম ওয়া মান আযাল্লু মিম্মান ইয়াত্তাবিউনা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমাদের অনেকের ধারণা যে আমরা যদি ইসলাম মানি, আমরা যদি মুসলমান হই, রসুলের সুন্নতকে মানি, তাহলে আমি আমার মজার কিছুই করতে পারবো না, আনন্দ কিছুই করতে পারবো না। আর যারা আল্লাহকে মানে না, রসুলকে মানে না, তারা আনন্দ ফুর্তি করতে পারে, মজা করতে পারে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করে দেন যে দুনিয়ার মধ্যে, তাফসিরের মধ্যে এই আয়াতের তাফসিরে বলে, তাফসিরে না বলছে, দুনিয়ার মধ্যে এমন কোনো আনন্দ নাই যে আনন্দের সুযোগ আল্লাহ তাআলা মানুষের জন্য রাখেন না। শুধু একটাই পার্থক্য, ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। একটা হলো যে মানুষ আল্লাহর বাতানো পথে, আল্লাহ যেই পথ দেখাইছেন এই পথে আনন্দ করা, আর একটা হলো আল্লাহর বাতানো পথ ছাড়া আনন্দ করা। আপনি মেয়েদের কাছে যেতে চান, আপনার বৈধ পথ আপনাকে বিয়ের পথ দিয়ে রাখছে। আপনি ধনী হতে চান, আপনাকে বৈধ ব্যবসার সুযোগ দিয়ে রাখছেন, আপনি ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হন। আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরামের মধ্যে 10 জন সাহাবী যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এইরকম 6 জন সাহাবী সহ 10 জন সাহাবী তারা হাজার কোটি টাকার মালিক ছিলেন। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এত ধনী ছিলেন যে 1
একবারেই 700 ট্রাকের মাল আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছেন। 700 ট্রাক। আমরা যদি চিন্তা করি এক ট্রাকে কতগুলা মাল হয়, 700 ট্রাকের মাল একবারেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকা করে দিয়েছেন। কত ধনী! তা আপনি ধনী হতে চান, বৈধ পথ আছে। আপনি আনন্দ করতে চান, বৈধ পথ আছে। আপনি যে কোনো আনন্দ করতে চান, সব কিছুর বৈধ পথ আছে। সেটা কি? যে আল্লাহ তাআলা আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে দিয়েছেন। এই জন্য এমন না যে ইসলাম আমাকে সব কিছু থেকে বঞ্চিত করছেন, না, ইসলাম দুনিয়াতেও আপনাকে মজা করার সুযোগ দিয়েছেন, আর আখিরাতেও আপনার জন্য বিরাট মজার সুযোগ রাখছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, فَإِن لَّمْ يَسْتَجِيبُوا لَكَ فَاعْلَمْ أَنَّمَا يَتَّبِعُونَ أَهْوَاءَهُمْ। আপনি দুনিয়াতে যা কিছু করতে চান, যে মজাই করতে চান, সব কিছুর সুযোগ আছে। সব কিছুর সুযোগ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানা। আল্লাহ তাআলা বলেন, যারা আপনার তরিকা মানবে না, যারা আপনার সুন্নতের ডাকে সাড়া দিবে না, আপনি জেনে রাখেন, ফালাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা নিজের মন মতো চলে। একটা হলো আপনি রসুলের সুন্নত অনুযায়ী চলবেন, আপনি যদি সুন্নত অনুযায়ী না চলেন, আর একটা পথ হলো নিজের মন মতো চলা। আপনি রাতে ঘুমাতে পারেন, আপনার ঘুম দরকার 6 ঘন্টা 8 ঘন্টা ঘুম দরকার, আপনি এশার পরে সাথে সাথে ঘুমিয়ে যান, আর ফজরের নামাজের সময় আপনি উঠে যান। এশার নামাজ আর ফজরের নামাজ যদি আপনি জামাতের সাথে পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাআন্নামা কামাল লাইলা কুল্লাহ, যে এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে সারা রাত ঘুমাইলো, কিন্তু সে যেন সারা রাত তাহাজ্জুদ পড়লে যেরকম সওয়াব, এরকম সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাইন লাম ইস্তাজিবু লাকা ফালাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, যারা আপনার ডাকে সাড়া দিবে না, আপনার সুন্নত মানবে না, জেনে রাখেন তারা মন মতো চলে। এই জন্য আপনি যখন রাসূলকে আপনার নবী হিসাবে মেনে আনন্দিত হবেন, আপনি যখন মুসলমান হিসাবে পরিচয় দিতে আনন্দ বোধ করবেন, আপনি যখন আল্লাহর গোলাম এই কথা বলতে আনন্দিত বোধ করবেন, তখনই আপনি ঈমানের মজা পেতে থাকবেন। ঈমান আপনার কাছে মজা লাগবে। আপনাকে আল্লাহর গোলাম আপনি কেন পরিচয় দিতেছেন যে আমি মূর্তির বিরুদ্ধে? কেন আপনি বলতেছেন যে মূর্তি এগুলো শিরিক? কেন আপনি বলতেছেন এই ভাস্কর্য আমি মানি না? আপনার উপরে যতই জুলুম আসবে, আপনার ঈমান আরো বেড়ে যাবে, আপনার মজা আরো বেড়ে যাবে। আপনি রসুলের সুন্নত মানছেন, আপনি মুখে দাড়ি রাখছেন, মাথায় টুপি পরছেন, আপনার উপরে হয়তো বা জুলুম আসবে, তুমি উগ্রবাদী, তুমি চরমপন্থী, তুমি জঙ্গি, আপনাকে বিভিন্নভাবে হ্যাস্ত ন্যস্ত করার চেষ্টা করবে। আপনি যখন এই রসুলের সুন্নত গর্ব সহকারে মানবেন, আপনাকে যতই হ্যাস্ত ন্যস্ত করে, আপনার ঈমান আরো বেড়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সাহাবায়ে কেরাম যখন উহুদের ময়দানে পরাজিত হন, উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদত বরণ করেন, আরো 70 জন সাহাবী ক্ষত বিক্ষত আহত হন। এরকম একটা মর্মান্তিক অবস্থায় যখন সাহাবায়ে কেরাম আছেন, ওই সময় কাফেরদের কাছে পরাজিত হয়ে, কাফেররা যখন অনেক গর্ব করে মুসলমানদেরকে এবার পরাজিত করছি এই কথা বলে যখন চলে যাচ্ছে, অর্ধেক পথ গেছে, হামরাউল আসাদে পৌঁছে, সেখান থেকে আবার তারা সবাই একত্রিত হয়েছে। এই উহুদের ময়দানই তো সুযোগ ছিল মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরতরে খতম করে দেওয়ার,
কেন আমরা চিরতরে খতম করলাম না? চলো আবার যাই। এখন তো এমনি 70 জন মারা গেছে, আরো 70 জন ক্ষতবিক্ষত, তারা সবাই এমনি দুর্বল অবস্থায় আছে। চলো আবার ফেরত যাই, মদিনায় গিয়ে মুসলমানদেরকে একেবারে খতম করে দেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। এই সাহাবায়ে কেরামকে যখন এই কাফেররা খবর পাঠাইছে, সবাই এসে বলতেছে ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, কাফেররা তো আবার একত্রিত হয়েছে, একত্রিত হয়ে আবার মদিনায় আক্রমণ করতেছে, মদিনার মুসলমানদেরকে চিরতরে শেষ করে দিবে। আল্লাহ তাআলা তখন এই সাহাবাদের অবস্থা বর্ণনা করেন, ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। এই সাহাবায়ে কেরামকে কাফেররা ভয় দেখাইতে চাইছে, তাদেরকে আতঙ্কিত করতে চাইছে, তারা যাতে পালিয়ে যায় সেই চিন্তা করছে। আল্লাহ তাআলা বলেন, এই সাহাবায়ে কেরাম আল্লাহর গোলাম হিসাবে গর্বিত, রসুলের পাশে দাঁড়াতে পেরে গর্বিত, তারা মুসলমান পরিচয় গর্বিত, আর যার কারণে তারা ইমানের মজা পাওয়া শুরু করছে। কেমন ইমানের মজা? ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে যত ভয় দেখাইতে চাইছে, তাদের ইমান আরো বেড়ে গেছে। এই সাহাবায়ে কেরামের আরো ইমান বেড়ে গেছে যে আমাদের কিছু সাহাবা আল্লাহর কাছে শাহাদত বরণ করছে, তারা জান্নাতে চলে গেছে, আমরা কেন আর দুনিয়াতে বাকি থাকব, আমরাও তাদের সাথে জান্নাতে যাব। তখন সকল সাহাবায়ে কেরাম ক্ষত বিক্ষত থাকার পরও তারা নতুন করে এই কাফেরদের বিরুদ্ধে আবার আক্রমণ প্রতিরোধ করার জন্য হামরাউল আসাদে রওনা দেয়। আর এই কাফেররা যখন এই খবর শুনে যে তারা তো আতঙ্কিত তো হয় নাই, বরং তারা নতুন করে আবার আমাদের বিরুদ্ধে আক্রমণ করতে আসতেছে, ওই সময় এই কাফেররা সব লেজ গুটিয়ে পালিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইমানের মজা এমন একটা মজা, ইমানের মজা যখন কেউ পাবে তখন কেউ তাকে গালিগালাজ করলে তার ইমান বেড়ে যাবে, কেউ তাকে যদি রসুলের সুন্নত মানে অপমানিত হয় তার ইমান আরও বেড়ে যাবে, কেউ যদি মুসলমান হিসাবে তাকে যদি অপমানিত করে তার ইমান আরও বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সালাসুন মান কুন্না ফীহিন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা বিষয় এমন আছে যেই তিনটা বিষয় যেই মানুষের মধ্যে, যেই মুসলমানের মধ্যে আসবে সে ইমানের মজা পাবে। আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূল তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কারো কাছে সকলের চেয়ে বেশি প্রিয় হয়, তার সম্পদের চেয়ে বেশি প্রিয় হয়, তার স্ত্রী ছেলে মেয়েদের চেয়ে বেশি প্রিয় হয়, তার বন্ধু বান্ধবের চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে তার যদি আল্লাহর জন্য তার সম্পদে ক্ষতিও হয়, এই ক্ষতি করতেও সে রাজি হয়ে যায়। আল্লাহর জন্য, আল্লাহর গোলামি করার জন্য তার স্ত্রীকেও যদি ছাড়তে হয়, তার ছেলে মেয়েদের বিরুদ্ধেও যদি দাঁড়াতে হয়, তারপরও সে আল্লাহর জন্য সব কিছু করতে রাজি হয়ে যায়। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল যার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে সে ইমানের মজা পাবে। আর মানুষ যার কাছে আল্লাহ আল্লাহর রাসূল বেশি প্রিয় হবে না, সে ইমানের মজা পাবে না। সে মনে করবে এ হলো পাগল, এই দেখো আল্লাহর জন্য সে ইসলামের কথা বলে, মুসলমানের কথা বলে, সে তার দোকানপাট ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে তাবলীগে চলে গেছে। সে বলবে, মনে করবে পাগল, অথচ আল্লাহ তাআলা তাকে ঈমানের মজা দিছে, আর এই ঈমানের মজার কারণে মানুষের কাছে মনে হবে পাগলামি, সে এগুলা করার জন্য তৈরি হয়ে যায়। দ্বিতীয় নাম্বার, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় বিষয়, যেই বিষয়ে যদি মানুষ করে মানুষ ইমানের মজা পাবে, সেটা হলো সে অন্য মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসবে। এক ভাইকে সে আল্লাহর জন্য যদি ভালোবাসে, তো এই ভাইয়ের জন্য যদি তার ইজ্জত রক্ষা করার জন্য, তাকে জুলুম থেকে বাঁচানোর জন্য যদি তাকে জীবন
জীবন দিতে হয় তাও সে জীবন দেওয়ার জন্য তৈরি। তার এই মুসলমান ভাইয়ের জন্য যদি তার শাহাদত বরণ করতে হয়, মানুষের মোকাবেলা করতে হয়, তার পিছন থেকে মানুষ যদি সরেও যায়, তারপরও সে এই মুসলমান ভাইয়ের জন্য সব করতে তৈরি। এই জন্য আমরা যদি সাহাবায়ে কেরামের যুগে দেখি, সাহাবায়ে কেরাম একজন আর একজন সাহাবায়ে কেরামকে এত বেশি ভালোবাসতেন যে তারা এই মুসলমান ভাইয়ের জন্য কাফের বাবার বিরুদ্ধেও দাঁড়াতে রাজি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তার বাবা মুনাফিক উবাই ইবনে সালুল, সে রসুলকে গালি দিছিল। এই রসুলের জন্য, সাহাবায়ে কেরামের জন্য বাবার বিরুদ্ধে তলোয়ার ধরছে। হে বাবা, তুমি আমার রসুলকে গালি দিছো, তুমি আমার রসুলকে অপমানিত বলছো, তুমি যতক্ষণ পর্যন্ত না বলবা যে আমার আল্লাহ, আমার আল্লাহর রসুল সম্মানিত আর তুমি অপমানিত, তুমি আল্লাহর রসুলকে যে গালি দিছো, এই গালি যতক্ষণ তুমি ফিরিয়ে না নিবা, তুমি নিজেকে গালি যতক্ষণ না দিবা, আমি তোমাকে ঢুকতে দিব না, তোমার কল্লা দুই টুকরা করে দিব। অর্থাৎ এই মুসলমান ভাইয়ের জন্য সে অন্য সকলের সব কিছু করতে তৈরি হয়ে যায়। যখন কোনো মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ তাআলা তার ঈমানের মজা দিয়ে দেয়। এই কারণেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আইজ্জাতিন আলাল কাফিরিনা আদিল্লাতিন আলাল মুমিনিন। মুসলমানের দ্বিতীয় গুণ, প্রথম গুণ আল্লাহকে ভালোবাসা, দ্বিতীয় গুণ আল্লাহকে যখন ভালোবাসবে তখন সে মুসলমানের কাছে অপমানিত হবে, মুসলমানের সাথে কখনো ঝগড়াঝাটি করবে না, মুসলমানের সাথে কখনো মারামারি করবে না। মুসলমান যদি আমাকে 10টাও মারে, তারপরও আমি তার বিরুদ্ধে জিহাদ করতে যাব না। মুসলমানের বিরুদ্ধে যদি তুমি আমাকে মারো, আহসিন উফু আম্মান যালামাক সিলমান কাতাক আহসিন ইলা মান আসা ইলাইক। রাসূল হাদিসের মধ্যে বলেন, মুসলমান যদি তোমার উপরে জুলুম করে, তুমি তাকে মাফ করে দাও। যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। এই জন্য মুসলমানের কাছে সে নিজেকে অপমানিত করে। আইজ্জাতিন আলাল কাফিরিন। আর অপর পক্ষে কাফেরদের বিরুদ্ধে বড় শক্তিশালী, বড় কঠিন, বজ্র কঠিন। কাফেরদের সামনে নিজের বড় আত্মসম্মান বোধ, কাফের সামনে কখনো নত হয় না। কাফের সে অনেক ধনী হতে পারে, কাফের সে আমার হয়তো চাকরি তার হাতে থাকতে পারে, কাফের হাতে অনেক টাকা থাকতে পারে, কিন্তু আল্লাহ, আল্লাহর রাসূল, মুসলমানের জন্য কখনো তার সামনে নত হবে না। সে যখনই এই কাফের যখনই ইসলামকে নিয়ে কটাক্ষ করবে, সে যদি আমার মুসলমান ভাইকে যদি বলে জঙ্গি, আর সে সন্ত্রাসী, সে উগ্রবাদী, আর যদি এই কথা, আর ইসলাম উগ্রপন্থা এই কথা বললে, ওই কাফের সে যদি বস হয়, তার বিরুদ্ধে সে মোকাবেলা করে, তার বিরুদ্ধে সে প্রতিবাদ করে, আমার চাকরি চলে যাক, কিন্তু তুমি আমার মুসলমান ভাইকে কিছু বলতে পারবা না। মুসলমানের মধ্যে যখন নিজের ভাইকে আল্লাহর জন্য ভালোবাসা তৈরি হবে, তখন তার মধ্যে আল্লাহ তাআলা ঈমানের মজা দিবে। ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকদাফা ফিন্নার। আর তৃতীয় বিষয় হলো যে সে কুফরিতে মুসলমান হওয়ার পরে কুফরিতে ফিরে যাওয়াটা তার কাছে এতটা অপছন্দ, এতটা ঘৃণার পাত্র হবে, যেভাবে তাকে আগুনে ফেললে তার কাছে খারাপ লাগে। যদি আমাকে আগুনে ফেলে, আপনাকে আগুনে ফেলে, আপনি আগুন থেকে বাঁচার জন্য কেমন কি করবেন? আপনি কি করবেন? আপনাকে যদি কেউ মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াইতে বলে, আপনি সব কিছু করার জন্য তৈরি হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের পরের আয়াতে বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের বন্ধু কে হবে? আল্লাহ তাআলা বলে দেন স্পষ্ট, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের বন্ধু হবে আল্লাহ তাআলা।
তোমাদের বন্ধু হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের বন্ধু হবে মুসলমান মুমিন। কোন মুমিন? সব মুমিন না। আল্লাহ তাআলা দুইটা শর্ত লাগিয়ে দেন, ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ। এমন মুমিন যেই মুমিন নামাজ প্রতিষ্ঠা করে, যেই মুমিন যাকাত প্রদান করে। অর্থাৎ অনেক মুসলমান নামাজ যদি না পড়ে সে আমার বন্ধু হতে পারে না। কারণ রাসূল হাদিসে বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে নামাজকে ইচ্ছাকৃত ত্যাগ করে সে যেন কাফের হয়ে গেল। এই জন্য মুসলমান মুখে দাবি করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ সে পড়ে না, সে আমার কখনো বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা বলেন তোমার বন্ধু হবে মুমিন। কোন মুমিন? যেই মুমিন নামাজ প্রতিষ্ঠা করে, শুধু নামাজ পড়ে, মসজিদের লম্বা একেবারে প্রথম কাতারে দাঁড়ায়, মসজিদে সবার আগে চলে যায়, কিন্তু সে তার দোকানে সুদের কারবার করে, সে ঘুষের কারবার করে, সে তার ব্যবসার মধ্যে মানুষকে ঠকায়, সে নিজের যাকাত দেয় না, ধনী মানুষ যাকাত দেয় না। আল্লাহ তাআলা বলেন এই মুসলমানও তোমার বন্ধু হতে পারবে না। তোমার বন্ধু হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে নামাজ প্রতিষ্ঠা করে, ওই মুমিন যে নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন, আর যাকাত প্রদান করে। অর্থাৎ সে আর্থিকভাবেও সাদা থাকবে আর ইবাদতের ক্ষেত্রেও সাদা থাকবে। সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়বে, আর তার অর্থনীতির মধ্যে যত 2 নম্বরই আছে সকল হারাম উপায় থেকে নিজেকে পবিত্র রাখবে। এই তোমার একমাত্র বন্ধু হবে। বিপরীতে তোমার বন্ধু কে হবে না? আল্লাহ তাআলা স্পষ্ট বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা। ওই সকল মানুষ তোমার বন্ধু বানাবে না যারা তোমার দ্বীনকে নিয়ে, তোমার ইসলামকে নিয়ে ঠাট্টা মশকারি করে। যে তোমার দাড়ি নিয়ে বলে ছাগল্লা দাড়ি রাখছে, তুমি নামাজে গেলে বলে বড় হুজুর হয়ে গেছে, তোমার স্ত্রী তোমার মেয়েরা বোরকা পরলে বলে যে বড় নিন্দা হয়ে গেছে, তুমি সৎ থাকলে হারাম উপায় থেকে বাঁচলে যে বড় সৎগিরি দেখাও, নিজের সংসার তো এখন চলে না, বড় একেবারে বুজুর্গানি দেখাও, নিজের সংসার তো এখন চলে না। অর্থাৎ যে আমার দ্বীনকে নিয়ে, আপনার ইসলামকে নিয়ে ঠাট্টা করবে, ইসলাম বিদ্বেষী যে হবে, আল্লাহ বিদ্বেষী যে হবে, ইসলাম বিদ্বেষী যে হবে, তাদেরকে কখনো বন্ধু বানাবে না। কারণ এদেরকে যদি আপনি বন্ধু বানান, অন্য একটা হাদিসের মধ্যে আছে, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কামাসালি হামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। ভালো বন্ধু আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত, উদাহরণ আল্লাহর রাসূল বলেন যে ভালো বন্ধুর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো, আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো কামারের মতো। কামার কি করে? কামার সে যখন লোহায় বাড়ি দেয় বিকট আওয়াজ হয়, বিরক্তিকর আওয়াজ হয়। সে এখানে লোহা দিয়ে যখন আগুন দিয়ে সে লোহায় বাড়ি দেয়, সে যখন সেখানে তার লোহার জিনিস, লোহার বর্ম তৈরি করে, সেইখান থেকে আগুন ছড়িয়ে, আগুনের স্ফুলিঙ্গ বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। আপনি যদি সেই কামারের পাশে দাঁড়ান, হয়তোবা তার রাসূল এইভাবে বলেন, ইউহাররিক সিয়াবাকা আও বাদানাক, এই আগুনের স্ফুলিঙ্গ তোমার কাপড় জ্বালিয়ে দিতে পারে, এই আগুনের স্ফুলিঙ্গ তোমার শরীর জ্বালিয়ে দিতে পারে। যদি তোমার শরীর জ্বালিয়েও না দেয়, আনতাজিদা মিনহু রাইহাতান মুমতিনা, কমপক্ষে তার কাছ থেকে একটা খারাপ বিশ্রী গন্ধ তুমি পাবে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আপনি যখন একটা খারাপ বন্ধুর সাথে মিশবেন, ঘুষখোরের সাথে মিশবেন, সুদখোরের সাথে মিশবেন, ঠকবাজের সাথে মিশবেন, চাঁদাবাজের সাথে মিশবেন, আপনি যখন একজন হিন্দি নাচ দেখনেওয়ালার সাথে মিশবেন, আপনি জানেন সে ঘুষখোর, সুদখোর, খারাপ, আপনি জানেন, আপনি হয়তোবা এগুলাকে ঘৃণা করেন, হয়তোবা আপনাকে জ্বালাবে না, আপনাকে ঘুষখোর বানাবে না, আপনাকে হয়তো সুদখোর বানাইতে পারবে না, সে সিগারেট খায়, মদখোর, আপনাকে মদখোর বানাইতে পারবে না, আপনি এটাকে ঘৃণা করেন। কিন্তু তার সাথে যখন আপনি উঠা বসা করবেন, তার সাথে যখন আপনি চলাফেরা করবেন, আনতাজিদা মিনহু রাইহাতান মুমতিনা, এই সিগারেট খোরের সাথে আপনি উঠা বসা
বসা করতে করতে এক সময় আপনার কাছে এই সিগারেট খাওয়াটা স্বাভাবিক বিষয় হয়ে যাবে, এক সময় এই সুদ খাওয়াটা আপনার কাছে স্বাভাবিক বিষয় হয়ে যাবে, এক সময় ঘুষ খাওয়াটা এটা স্বাভাবিক বিষয় হয়ে যাবে। এটা যে একটা বড় গুনাহ এইটা আপনার কাছে আর থাকবে না। এই হিন্দি নাচ দেখা, এই গান দেখা, নর্তকী দেখা, এগুলা যে গুনাহ এগুলো আপনার কাছে স্বাভাবিক হয়ে যাবে। রসুলের সুন্নত না মানা, দাড়ি কাটা যে একটা গুনাহ, এগুলো আপনার কাছে স্বাভাবিক হয়ে যাবে। এই জন্য মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে আল্লাহর রসুল স্পষ্ট বলে দিয়েছেন, যদি তুমি খারাপ বন্ধুদের সাথে মিশো তাহলে খারাপ বন্ধুদের যদি তুমি ঘৃণাও করো কিন্তু তার কাছ থেকে দুর্গন্ধ, এই দুর্গন্ধ থেকে বাঁচতে পারবে না। তুমি তার দ্বারা ধীরে ধীরে এক সময় তার সাথে প্রভাবিত হয়ে তুমি হয়তোবা তার মতো হয়ে যেতে পারো। কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। বনি ইসরাইলদের কাফেররা অভিশপ্ত হয়েছে। কেমনে অভিশপ্ত হয়েছে? রাসূল এই হাদিসে বলেন যে বনি ইসরাইলের কিছু মানুষ তারা সকল পাপগুলো করত, কিন্তু কিছু ভালো মানুষ ছিল, তারা তাদেরকে বলতো, হে ভাই ঘুষ খাও না, হে ভাই সুদ খেও না, হে ভাই খারাপ কাজ করো না, সিগারেট খেও না, মদ খেও না, গুনাহ থেকে তাদেরকে দাওয়াত দিত। কিন্তু হাদিসের মধ্যে আসছে দাওয়াতের জায়গায় থাকতো, কিন্তু তাদের সাথে আগে যেরকম উঠা বসা করতো, আগে যেরকম খাওয়া দাওয়া করতো, আগে যেমন একজনের বাসায় আরেকজন যাওয়া আসা করতো সেভাবে করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাদের সাথে উঠা বসার কারণে আল্লাহ তাআলা এই ভালো মানুষগুলোর অন্তরগুলোকেও খারাপ মানুষের মতো বিকৃত করে দিয়েছেন। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে তারা অভিশপ্ত হয়েছে কারণ তারা এই খারাপ কাজ থেকে ঘৃণা করে নাই, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে নাই, এই খারাপ মানুষের সাথে সে উঠা বসা করছে। এই জন্য রসুলের স্পষ্ট হাদিস আছে, লা তুসাহিব ইল্লা মুমিনা, তুমি মুমিন ছাড়া কারো সাথে উঠা বসা করবে না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, তোমার খাবার যেন মুত্তাকি ছাড়া কেউ খেতে না পারে। তুমি তোমার একজন পাপী অপরাধী, একজন বেদিন, একজন মানুষকে, বন্ধুকে তোমার বাসায় দাওয়াত দিছো, তোমার বাসায় দাওয়াত দেওয়ার পরে তোমার বাসায় খাচ্ছে, আর সে তোমাকে বলে যে এত হুজুর কবে হয়ে গেলা, এত পর্দা কবে শুরু করলা, তোমার মেয়েরে এমন পর্দা কবে করানো শুরু করলা। আপনার ছেলে মাদ্রাসায় পড়ে দেখে বলে, আরে মাদ্রাসায় পড়ে কি হবে, মাদ্রাসায় পড়ে খাবারটা কি। অর্থাৎ আপনি যাকে বন্ধু হিসাবে বাসায় আনছেন সে আপনার ইসলামের বড় ক্ষতি করে যাচ্ছে, আপনার ছোট বাচ্চার মনকে ক্ষতি করে দিচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া কারোর সাথে উঠা বসা করবে না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, তোমার খাবার যেন মুত্তাকি ছাড়া কেউ না খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলেন, আনা বারিউম মিনাল মুসলিম আল্লাযী ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন, আমি ওই মুসলমান থেকে দায় মুক্ত, ওই মুসলমানকে আমার উম্মত বলে পরিচয় দেই না, যেই মুসলমান হওয়ার পরেও মুশরিক হিন্দুদের মাঝে উঠা বসা করে। তাদের সে ওই হিন্দুদের বাড়ির পাশে তার বাড়ি, হিন্দুদের দেশে তার বাড়ি, আর সে সেখানেই থাকতে থাকতে এক সময় তার ছেলেমেয়েরা দেখে পূজা করলে সমস্যা কি, এই প্রসাদ খাইলে কি সমস্যা, মন্দিরের এক মূর্তি নিলে কি সমস্যা। অর্থাৎ তাদের মধ্যে গুনাহগুলো সহনীয় পর্যায়ে চলে আসে। তবে এইখানে একটা প্রশ্ন আসে, তাহলে আমরা দাওয়াত দিব কেমনে? যদি আমরা কাফেরের সাথে, অপরাধীর সামনে আমরা যদি মিলিতই না হই, তাদের সাথে যদি আমরা সম্পর্কই না রাখি, আমরা তাদেরকে দাওয়াত দিব কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই একটা ঘটনা বলি। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওনার বাবা হুসাইন রাদিয়াল্লাহু আনহু
উনি কাফের ছিলেন। ওনাকে মক্কার লোকরা গিয়ে বলতেছে যে তুমি তো বড় আমাদের বুদ্ধিমান মানুষ, এই যে দেখো একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নতুন দুনিয়াতে আসছে, সে ইসলাম প্রচার করতেছে, আমাদেরকে গালিগালাজ করতেছে, আমাদের বাপ দাদারে গালিগালাজ করতেছে, আমাদের ধর্মের গালিগালাজ করতেছে, তুমি গিয়ে তাকে একটু বুঝাও। তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে রাসূল তাকে সম্মানের সাথে বসাইছেন। রাসূলের সাথে যে সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরকে বলেন, এই শায়েখ আসছে, শায়েখের জন্য জায়গা ছেড়ে দাও। সে কাফের হোসেন, সে কাফের, তার জন্য জায়গা ছেড়ে দাও। রাসূলের পাশে আসছেন। রাসূলকে যখন বিভিন্নভাবে প্রশ্ন করতে চাইছেন, রাসূলকে বুঝাইতে চাইছেন, রাসূল তার কথাগুলো শুনছেন। তারপরে রাসূল তাকে বলেন, কাম ইলাহান তা'বুদ, হে হোসাইন আমি আপনারে জিজ্ঞাসা করি, হোসাইন ইবনে ইমরান আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কয়জন খোদার ইবাদত করেন? সে বলে আমি 7 খোদার ইবাদত করি। 7 খোদা কে কে? ইলাহুন ফিস সামা ওয়া সিত্তাতুন ফিল আরদ, 6 জন খোদা দুনিয়াতে, 6টা মূর্তি আছে এদের পূজা করি, আর একজন খোদা আসমানে আছে তার পূজা করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সংলাপ করতেছেন, তার সাথে কথাবার্তা বলতেছেন। আচ্ছা আমাকে একটু বলেন, ইদা আসাবাকাদ দুর ফামান ইস্তাজিবু লাক, আপনি যখন বিপদে পড়েন, বিপদের সময় কাকে ডাকেন? দুনিয়ার খোদাগুলো না আখিরাতের খোদাকে? তো সেই ইমরান ইবনে হুসাইন ইবনে ইমরান বলে যে আমি তো যখন আমি বিপদে পড়ি তখন এই দুনিয়ার খোদাগুলো তো কিছু করতে পারবে না জানি, এই দুনিয়ার খোদাগুলোরে ডাকি না, আমি আসমানের খোদারে ডাকি। উনি বলেন যখন আপনার কোনো কিছু দরকার হয়, কোনো কিছু চান, তখন কার কাছে চান? উনি বলেন দুনিয়ার যে 6 খোদা আছে এরা তো কথাও বলতে পারে না, এরা তো কথাও শুনে না, তো এদের কাছে চাই না, আসমানের খোদার কাছে চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে হোসেন আপনি তো একজন বুদ্ধিমান মানুষ, বিবেকবান মানুষ, আপনি যার কাছ থেকে উপকার পাইতেছেন, আপনি যার কাছ থেকে ভয় পাইতেছেন, সে যদি আসমানের খোদা হয় তাহলে ওই এক আসমানের খোদার সাথে কেন আপনি অকর্মা, যারা কিছু করতে পারে না, যারা আপনার ডাকও শুনে না, আপনার কোনো ক্ষতিও করতে পারে না, যারা আপনার কোনো উপকারও করতে পারে না, তাদেরকে কেন তার সাথে শরীক করেন? তখন হোসাইন বলেন, হ্যাঁ কথার তো যুক্তি আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলিম, আপনি ইসলাম গ্রহণ করেন। আপনি যদি ইসলাম গ্রহণ করেন, ওয়া আল্লিমুকা কালিমাতান, আপনি যদি ইসলাম গ্রহণ করেন 2টা কালিমা শিখিয়ে দিব, এই 2টা কালিমা আপনার অনেক উপকারে আসবে। তখন হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আপনার কথায় ইসলাম গ্রহণ করতেছি, আমি এখন শাহাদাত পাঠ করতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হোসাইন রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে তাকে 2টা কালিমা শিখিয়ে দেন, আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইযনি মিন নারি, হে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, সঠিক জিনিস বুঝার তৌফিক দান করেন, আর আপনার আযাব থেকে আমাকে রক্ষা করেন। এরকম আরেকজন সাহাবী দমার ইবনে আসাদ, উনি রাসূলের কাছে আসছেন, উনি শুনছেন যে রাসূল পাগল হয়ে গেছে, রাসূল মানুষকে বিভিন্নভাবে মানুষকে গালিগালাজ করতেছে। তো সে রাসূলের কাছে সে বলতেছেন, আপনি কেন গালিগালাজ করেন? উনি বলতেছেন, আপনি কেন গালিগালাজ করেন? আপনার বাবা তো ভালো মানুষ ছিল, আপনি কেন আপনার বাবার বিরুদ্ধে গেছেন, আপনার দাদার বিরুদ্ধে গেছেন, আপনার বংশের বিরুদ্ধে গেছেন? তখন ওনার কথা যখন শেষ হয়েছে, রাসূল এইভাবে বলেন, আপনার কথা কি শেষ হয়েছে? আওয়া ফারাগাতা, আপনি কি কথা শেষ করছেন? উনি বলেন, হ্যাঁ শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শোনার পরে, তাকে সম্মানিত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। এইটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছেন, ওই দিমার ইবনে আসাদ বলেন যে আবার বলেন, রাসূল আবার এইটা পাঠ করছেন। দিমার ইবনে আসাদ বলেন আবার বলেন, রাসূল আবার এইটা পাঠ করছেন। তিনবার পাঠ করার পরে সে বলে মা সামি'তু কালামান মিসলা হাযাল কালামি আবাদা, আপনার এই বাক্যের মতো কখনো আমি আর এরকম বাক্য কখনো শুনি নাই, আপনি আমাকে শাহাদত পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে দাওয়াত দিতেন, তো দাওয়াত দেওয়ার পরে একটা সময় সমস্ত কাফেররা সবাই রাসূলের উপরে বিরক্ত হয়ে যায়, রাসূলকে কিভাবে ঠেকাবে সেই চিন্তায় পড়ে যায়। তো রাসূলকে ঠেকানোর জন্য সবাই মিলে একত্রিত হয়েছে, সমস্ত কুরাইশ গোত্রের লোকরা, নেতারা সব একত্রিত হয়েছিল। সিরাত ইবনে ইসহাক, সিরাত ইবনে হিশাম এবং তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবীর মধ্যে ঘটনাগুলো আসছে। সবাই একত্রিত হয়েছে সূর্য ডুবার পরে। একত্রিত হয়ে তারা বলেন যে এই আমাদের যে ভাতিজা, সে যা শুরু করছে এটা তো ভয়ঙ্কর কাজ শুরু করছে, আমাদের সবাইকে গালিগালাজ করতেছে, আমাদেরকে অপদার্থ বলতেছে, ব্যাকুল বলতেছে, তো একে আমাদেরকে বুঝানো দরকার। তো সবাই মিলে ঠিক করছে যে তাকে ডাকো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গিয়ে বলেন যে সকল নেতারা বাইতুল মসজিদে হারামের মধ্যে একত্রিত হয়েছে, আপনারা ডাকতেছে। তো সবাই মিলে একত্রিত হয়ে রসুলকে ডাকতেছেন। তো রসুল তো সবসময় এই কুরাইশ নেতারা যাতে মুসলমান হয়ে যায়, কারণ এরা যদি মুসলমান হয় সবাই মুসলমান হবে, এই আশায় সবসময় থাকতেন। তো এই আশা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে চলে আসছে, সন্ধ্যার সময় দৌড়ে চলে আসছে। তো আসার পরে তারা সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইন্নাকা আদখালতা আলা কওমিনা মা আদখালা আহাদুম মিনাল আরাবি আলা কওমিহি মিসলা হাযা। হে ভাতিজা, তুমি আমার জাতির জন্য এমন ক্ষতি করতেছো, এরকম কোন আরব সন্তান তার জাতির জন্য এমন ক্ষতি করে নাই। ইন্নাকা শাতামতাল আলিহাতানা, তুমি আমাদের মূর্তিগুলোকে গালিগালাজ করো। ওয়াসাফাহতা আহলামানা, তুমি আমাদের বুদ্ধিমান লোকগুলোকে সব অপদার্থ বলতেছো, আমরা কিছু বুঝি না বলতেছো। ওয়াফাররাকতা বাইনানা, তুমি আমাদের বাবা ছেলে, স্বামী স্ত্রী এদের মধ্যে বিভক্তি তৈরি করতেছো। বাবা মুসলমান হয় আর সন্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সন্তান মুসলমান হয় বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, স্ত্রী মুসলমান হয় স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। ফাররাকতা বাইনানা, তুমি আমাদের মধ্যে বিভক্তি তৈরি করছো, আমাদের মধ্যে যা ক্ষতি করতেছো এরকম ক্ষতি আর কেউ করে না। ফাইন কুনতা ইন্নামা জিতা বিহাজা তাতলুবু বিহাজা মালান কুল্লানা নাহনু নাজমাউলাকা আমওয়ালান হাত্তা তাকুনা আকসার আমওয়ালান মিন্না। যে তোমার যদি এইগুলা দ্বারা উদ্দেশ্য হয় যে তুমি অনেক ধনী হবা, টাকা লাগবে, তোমার যত মুরিদ হবে তখন তত তুমি টাকা পাবা, তোমার মুরিদ বানানো যদি উদ্দেশ্য, মুরিদরা তোমার টাকা দিবে, হাদিয়া দিবে, তুমি ধনী হইতে চাও, তাহলে আমাদেরকে বলো, আমরা তোমাকে ধনী বানিয়ে দিব, সবাই মিলে আমরা সবাই চাঁদা দিয়ে সবাই হাদিয়া দিয়ে তোমার ধনী বানাই দিব। আর যদি ইন্নামা তাকদুবু বিহাজা, তুমি এর দ্বারা যদি টাকা না চাও, ধনী না হতে চাও, তুমি যদি চাও ইন্নামা তাকদুবু শারাফান, সম্মান চাও, তুমি আমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হতে চাও, তোমার প্রভাব চাও, সবাই তোমার কথা শুনুক, তুমি যদি এটা চাও তাহলে শাররাফনাকা ওয়া সাওয়াদনাকা আলাইকা, আমাদের নেতা তোমাকে বানিয়ে দিব, আমাদের সকলের সম্মানিত তোমাকে বানিয়ে দিব, তুমি এইটা বলো। যদি তুমি এটাও না চাও, তুমি যদি ইনকুনতা তাতলুবু বিহাযা মুলকান, তুমি যদি রাজত্ব চাও, মাল্লাকনাকা আলাইনা, তোমাকে আমাদের রাজা বানিয়ে দিব। তুমি কি চাও বলো? তুমি যদি রাজা হতে চাও তোমাকে রাজা বানাবো, তুমি যদি সম্মান চাও সম্মান দিব, তুমি যদি টাকা চাও টাকা দিব। আর যদি তুমি মনে করো এগুলো কোনো কিছুই চাও না,
তুমি মনে করতেছো হয়তো বা এটা তোমার কোনো ভূতে ধরছে, জিনে ধরছে, পাগলামিতে ধরছে। আমাদেরকে বলো নাবযুলু আমওয়ালানা ফি তিব্বিক, তোমার চিকিৎসা করার জন্য আমরা টাকা পয়সা খরচ করব, তোমার টাকা পয়সা দিয়ে তোমারে আমরা চিকিৎসা করাবো, তারপরে এই কাজগুলো ছাড়ো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেন, মা বিয়া মা তাকুলুন, তোমরা যা বলতেছো এইগুলো আমার মধ্যে নাই। আমি এই যে দাওয়াত দিতেছি এর দ্বারা আমি সম্পদও চাই না, আমি এই দাওয়াতের দ্বারা আমি রাজত্ব চাই না, আমি দাওয়াতের দ্বারা আমি প্রভাবও চাই না, আমার কোনো রোগও হয় নাই যে রোগের চিকিৎসা করানো লাগবে। ইন্নামা বাআসানি বাশীরা ওয়া নাযীরা, আমাকে আল্লাহ তাআলা তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন, তোমাদেরকে জাহান্নামের সতর্কতা দেওয়ার জন্য পাঠিয়েছেন। এই জন্য আমি তোমাদের কাছে আসছি। ফাবাল্লাগতু রিসালাতি রাব্বি ওয়া নাসাহতু লাকুম, আমি আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে তোমাদের কাছে পৌঁছাইছি, আমি তোমাদের কল্যাণ কামনা করতেছি, তোমাদের ভালো চাইতেছি। তোমরা যদি আমার এই দাওয়াতকে কবুল করো, আমার ইসলামকে কবুল করো, এটা তোমাদের লাভ, তোমরা দুনিয়াতেও লাভবান হবা, আখিরাতেও জান্নাত পাবা, দুনিয়াতেও শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা। আমরা এইগুলা দিয়া যদি একটু চিন্তা করি, আমরা অনেকেই আজ মনে করি যে আমরা যদি ইসলামী সরকার কায়েম করে ফেলতে পারি আমরা রাজত্ব পেয়ে যাব, আমরা যদি ইসলামী মানুষ বানিয়ে ফেলতে পারি তাহলে আমার অনেক টাকা পয়সা হয়ে যাবে, তখন মুসলমানের আর কোনো অভাব থাকবে না। আমরা যদি চিন্তা করি পৃথিবীতে আমরা আজ নির্যাতিত নিপীড়িত, আমাদের কথা বলার শক্তি নাই, আমাদের যদি সম্মান বেড়ে যায় তাহলে আমরা বড় সম্মানিত হব, সব জায়গায় আমার কথা চলবে, তখন সারা পৃথিবীতে আমি দাওয়াত দিতে পারবো। আল্লাহর রসুল আমাদেরকে এই সকল পথগুলো যে সঠিক না, এইগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রসুল শিখিয়ে গেছেন। যে আল্লাহর রসুল কি বলেন, যে আমি এই দাওয়াতের দ্বারা আমি সম্পদও চাই না, আমি দাওয়াতের দ্বারা রাজত্বও চাই না, আমি দাওয়াতের দ্বারা প্রভাবও চাই না, কারণ এই প্রভাবের দ্বারা ইসলাম ছড়ানো যাবে না, রাজত্বের দ্বারা ইসলাম ছড়ানো যাবে না, এই সম্পদের দ্বারা ইসলাম ছড়ানো যাবে না। এই জন্য আমি আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাকে যে দাওয়াতের দায়িত্ব দিছে এই দাওয়াতের দায়িত্ব নিয়ে আমি দুনিয়াতে আসছি। এই কাফেররা তখন বলে, ঠিক আছে তুমি যদি এইগুলা না চাও তাহলে তুমি আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে আছে ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা, আমি এই আয়াতের তাফসীর করে শেষ করতেছি। ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুআ, তারা বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমার রাজত্ব না চাও, কিছু যদি না চাও, তাহলে আমাদের এই মক্কা মদিনা দেখো, বড় পাহাড়, অনেক পর্বত আছে, এখানে কোনো গাছপালা হয় না, কোনো সবুজ উৎপাদন হয় না, এখানে কোনো পানির ব্যবস্থা নাই। তোমার আল্লাহর কাছে দোয়া করো যেন আমাদের এই পাহাড়গুলো দূর করে সমতল ভূমি করে দেয়, আল্লাহ যাতে এখানে নহর জারি করে দেয়, ওই সিরিয়া আর ইরাক শামের মতো আমাদের এগুলো যেন সবুজ শ্যামল একটা জনভূমি বানিয়ে দেয়। যদি এগুলা করো তাহলে আমরা তোমার উপর ঈমান আনবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুআ, কাফেররা বলে আমরা তোমার উপরে ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের ভূমিতে নহর জারি না করবা, আল্লাহকে বলে নহর জারি না করবা। আও তাকুনা লাকা জান্নাতুম মিন নাখিলিন ওয়া আইনাবিন ফাতুফাজ্জিরাল আনহারা তাফজিরা, আমাদের এই ভূমিকে তুমি সবুজ শ্যামল বানিয়ে না দিবা, এখানে গাছপালা তরুলতা যতক্ষণ পর্যন্ত না হয়। যদি এটা না করো, আও তুসকিতাস সামাআ কামা জাআমতা আলাইনা কিসাফা আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলা,
যদি এটাও না করো তাহলে তুমি যে আমাদেরকে বলো আমরা যদি আল্লাহকে না মানি, আমরা যদি তোমার কথা না মানি, আল্লাহ তাআলা আমাদেরকে আসমানের উপর থেকে আযাব দিবে, আযাব পাঠাও। অন্য এক আয়াতের মধ্যে আছে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিথলা হাদা ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন ওয়াইদ ক্বালু আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। এই কাফেররা বলে যদি আল্লাহর পক্ষ থেকে তুমি যে দাওয়াত নিয়ে আসছো এই দাওয়াত যদি সত্যি হয়, আমরা তো অস্বীকার করতেছি, তোমার আল্লাহকে বলো আসমান থেকে পাথরের বর্ষণ ফেলাইতে, পাথরের বর্ষণ দিয়ে যাতে আমাদেরকে খতম করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আরো কিছু, এই কাফেররা আরো কিছু দাবি করে। রাসূল তার বিরুদ্ধে বলে মা বিয়া মা তাকুলুন ওয়ালা আফআল মা যা তাতলুবুন, তোমরা যা বলতেছো এইগুলা আমি দোয়া করব না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন লাউ ইয়ালামুল্লাহু মিনহুম আন্নাহুম ইয়াতলুবুনা হাদা ইস্তিবশারান লাস্তাজাবা লাহুম। আল্লাহ তাআলা যদি জানতেন কাফেররা এই সকল দাবি যে করতেছে এইগুলো দাবি যদি মানা হইতো তাহলে তারা রাসূলের দাওয়াতকে শুনতো। যদি আল্লাহ তাআলা জানতেন তাহলে আল্লাহ তাআলা এই দাবি মেনে নিতেন, কিন্তু আল্লাহ তাআলা জানেন যে তাদেরকে যদি তাদের দাবি অনুযায়ী মক্কাকে যদি মক্কা মরুভূমিকে সবুজ শ্যামল বানিয়ে দেওয়া হয়, ওখানে যদি গাছপালা তরুলতাও বানিয়ে দেওয়া হয়, ওখানে যদি পানির নহরও পানির নদী নালাও বানিয়ে দেওয়া হয়, তারপরও তারা ইসলাম গ্রহণ করবে না। এই জন্য আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন নাই, যার প্রমাণ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াকালু লান নুমিনা লিরুকিকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউ। এই কাফেরের মধ্যে একটা কাফের ওয়ালিদ ইবনে উকবা বলে যে আমি তোমাকে মানতে পারি, অনেক দাবির পরে বলে তোমাকে মানতে পারি যদি তুমি আমাকে দেখাও আসমান থেকে একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে একটা লেখা নিয়ে আসছে যে তুমি নবী। যদি এই কথা বল এই ফেরেশতা যদি নিয়ে আসে তাহলে তার কথা অনুযায়ী তোমাকে মানব আর ইসলাম গ্রহণ করব। তারপরেও বলে যে আমার তারপরও সন্দেহ হয়, আমি তোমাকে মানতে হয়তো পারবো না। আল্লাহ তাআলা বলেন ওয়াকালু লান নুমিনা লিরুকিকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউ। তারা বলে আপনার উপরে কখনো ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কাছ থেকে সরাসরি লিখিত না আনবেন যে ফেরেশতাদেরকে আমরা দেখব যে আপনি আল্লাহর নবী। ফেরেশতারা এটা বলতেছে, আল্লাহ তাআলা রাসূলকে কি বলেন আপনি বলে দেন, আপনি তাদের কথা শুনবেন না। কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। আপনি বলে দেন আমি একজন সাধারণ মানুষ, আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে আসি। তোমরা যেমন মানুষ আমি ওইরকম মানুষ। তোমরা যদি আমার দাওয়াতকে কবুল করো এটা তোমাদেরও লাভ হবে, দুনিয়ারও লাভ হবে, আখিরাতেরও লাভ হবে, আমারও লাভ হবে, তোমাদেরও লাভ হবে। আর যদি তোমরা না শোনো তাহলে আল্লাহই তোমাদের ফয়সালা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা রাসূলকে পাঠান, হে রাসূল আপনি যদি বলেন আমি তাদের দাবিগুলোকে কবুল করি, আপনি বলেন আমি তাদের দাবিগুলো কবুল করব। কিন্তু তারা যদি এই দাবি কবুল করার পরেও যদি ইসলাম গ্রহণ না করে ওয়াদিবুহু আযাবান লা উআদিবু আহাদাম মিনাল আলামিন। তারা এইগুলা দাবি দেওয়ার পরে এই মুজিজা দেওয়ার পরেও তারা যদি ইসলাম গ্রহণ না করে এমন আযাব তাদেরকে দিব যে আযাব পৃথিবীর কাউকে আমি আর কখনো দেই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে বলেন যে আমি তাদের জন্য আপনার কাছে এই দাবিগুলো কবুল করেন সেই কথা আমি বলি না, আপনি তাদেরকে হেদায়েতের সুযোগ রাখেন, তাদেরকে তওবা করার সুযোগ দেন। যারা ইসলাম গ্রহণ করবে তাদের তওবাগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ তাআলা বলেন যারা স্ব ইচ্ছায় নিজের খুশি মতো আল্লাহকে খুশি করতে আসবে, রসুলকে খুশি করতে আসবে, মুসলমানকে খুশি করতে আসবে, আমি তাদেরকে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করব। এই জন্য আমরা সবাই আল্লাহকে, আল্লাহর রসুলকে, মুসলমানকে ভালোবাসার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আমরা এই আল্লাহর ভালোবাসা সকল মুসলমানের মধ্যে ছড়িয়ে দিব তো ইনশাআল্লাহ। এই দাওয়াতের কাজ আমরা সবাই করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন শুধু ঢাকা থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি আব্দুল মুকিত আজহারি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। এই পর্যায়ে আমাদের সামনে কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করবেন দুলহাজরা গৌরব বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা কারি আব্দুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول قل فاتقوا الله وأصلحوا ذات بينكم فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله